সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গতদিন তোমাদেরকে আমি বলেই গিয়েছিলাম যে আর কয়টা প্রবাদ দিয়েই আমরা আমাদের প্রবাদের অংশটা শেষ করব। প্রবাদের অংশটা শেষ করব। লাস্ট 7টা প্রবাদ আজকে আমি তোমাদের লিখে দিচ্ছি, তোমরা এগুলো একদম হুবহু মুখস্থ করে ফেলবে সহজের ভিতরে, তাহলে তোমরা কমপ্লিটিং সেন্টেন্সটা কমপ্লিট করতে পারবে। আমি দেখো কি বলতে চাচ্ছি এখানে। আজকে নাম্বার 1, ইউনিটি ইজ স্ট্রেংথ। Unity is strength. Unity is strength. অত্যন্ত সত্য কথা। একতাই বল। একসাথে মিলেমিশে থাকলে অনেক কিছুই করা যায়। দল গঠন করা মানে একটা দলে লোকজন বেশি বা তোমার একসাথে মিলেমিশে অনেক দুরূহ কাজকে সমাধান করা যায়। ইউনিটি ইজ স্ট্রেংথ। এইরকম ভাবে প্রবাদ সরাসরি আসবে না এতটুকু। ইউনিটি ইজ স্ট্রেংথ আগে অনেক কথা লেখা থাকবে, সেই কথার ভিতরে লেখা থাকবে প্রবাদ প্রোজ দ্যাট। প্রবাদে আছে যে ইউনিটি ইজ স্ট্রেংথ। তো তোমরা এটা মুখস্থ করে ফেলবা, একতাই বল কথাটা। নাম্বার 2-তে নাও যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। Honesty is the best policy. Honesty is the best policy. সততাই উৎকৃষ্ট পন্থা। সৎ না হলে, সততা না থাকলে একজন মানুষ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে না। হয়তো কিছুদিনের জন্য সে তার উন্নয়নটা দেখাতে পারে মানুষ, কিন্তু পরবর্তীতে সে স্থায়ী হয় না, লাস্টিং হয় না। অসততার কারণে সবকিছু ধ্বংস হয়। তো এখানে আমরা দেখব যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই উৎকৃষ্ট পন্থা। অনেস্টি ইজ এতটুকু দেওয়া থাকবে পরীক্ষা যে তোমার অনেস্টি ইজ ... অনেস্টি ইজ ... তো তোমার জানতে হবে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। পরেরটা এইভাবে আমি বলবো, নাম্বার 3, সব ভালো যার শেষ ভালো যার সব ভালো তার। অল ওয়েল, all is well that ends well, all well that ends well, all's well that ends well. সব ভালো তার শেষটা ভালো যার। all well that ends well, that ends well এটা দেওয়া থাকবে না। all's well that ... all's well that ... এটুকু তোমার পূরণ করতে হবে যে সব ভালো তার যার শেষ ভালো। ends মানে শেষ, তাহলে all well that ends well, সব ভালো যার শেষ ভালো তার, সব ভালো তার, এমন ভাবে তোমরা মুখস্থ করে ফেলবে। পরেরটা দিব আমি, নাচতে না জানলে উঠান বাঁকা। উঠানের দোষ দেয় যারা কাজ করতে পারে না, তারা বিভিন্ন টুলসের তাদের অন্যান্য পারিপার্শ্বিকতারই দোষ দিয়ে থাকে। সেটার একটা ইংরেজরা সেট করে গেছে যে নাচতে না জানলে উঠান বাঁকা। আজকে 4 নম্বরটা হচ্ছে এ ব্যাড ওয়ার্কম্যান, এ ব্যাড ওয়ার্কম্যান আমরা আলাদা দিই। ওয়ার্কম্যান, এ ব্যাড ওয়ার্কম্যানও আলাদা দিই। এ ব্যাড ওয়ার্কম্যান অলওয়েজ quarrels with his tools. Tools মানে যন্ত্রপাতি। A bad workman always quarrels with his tools. একটা খারাপ কর্মকাণ্ডের মানুষ, ব্যাড ওয়ার্কম্যান, কাজকর্ম ভালো করতে পারে না, ব্যাড করে, সবসময় খারাপ করে, এমন একজন মানুষ সবসময় ঝগড়াঝাটি করে উইথ হিজ টুলস। এই যন্ত্র ভালো না, এইটাই খারাপ, এইটার জন্য আমি পারিনি, এরকম। অথচ সে নিতে পারে না, সেটা সে বুঝতে পারে না। তো তাই বলা হয়েছে নাচতে না জানলে উঠান বাঁকা। এক কথায় একেবারে নাচতে না জানলে উঠান বাঁকা। খুব সুন্দর কথাগুলো, এই ওয়ার্ডগুলোর সাথে কথাটা খুব মিল আছে, মুখস্থ করে ফেলবে। এ ব্যাড ওয়ার্কম্যান অলওয়েজ quarrels with his tools.
যে সর্বদা ঝগড়া বিবাদ করে তার জিনিসপত্রের সাথে, ইকুইপমেন্টসগুলোর সাথে, পারিপার্শ্বিক পরিবেশের সাথে। উঠানের দোষ দেয়, আমি পড়ে গেছে, উঠানের দোষে হাঁটতে পারেনি, কথা সে বলতে চায় না। এ ব্যাড ওয়ার্কম্যান অলওয়েজ কোয়ারেলস উইথ হিজ টুলস। নাচতে না জানলে উঠান বাঁকা, উঠানের দোষ। আচ্ছা, পরেরটা, এটাও সুন্দর একটা কথা, খুব সুন্দর সুন্দর কথা আমি তোমাদের সামনে নিয়ে এসেছি, এগুলোই পড়বে, এর ভিতর থেকে তোমরা পেয়ে যাবে, কুড়িটার ভেতর থেকে দেখবা যে এক হাতে তালি বাজে না, এক হাতে তালি বাজে না। ইট টেক্স টু, দুটো জিনিসের প্রয়োজন। ইট টেক্স টু মেক এ কোয়ারেল, ঝগড়াঝাটি বাঁধানোর জন্য, টু মেক এ কোয়ারেল। খুব সহজ এবং খুব সুন্দর কথা, মিলও আছে। এক হাতে তালি বাজে না, এক হাতে তালি বাজে না কিভাবে দেখো, ইট টেক্স টু, দুটো জিনিসের প্রয়োজন। টু মানে দুটো জিনিস, দুটো হাতকে বলা হয়েছে, এক হাত মানে দুই হাতের কথা আমি ধরে নিই, দুটো হাতের প্রয়োজন কি জন্য, টু মেক এ কোয়ারেল, জ্ঞান বাঁধানো। এক হাতে তুমি তালি বাজাতেই পারতেছো না, দুটো হাত হলে খুব সহজেই তালি বাজানো পায়। তো তাই বলা হয়েছে ইট টেক্স টু মেক এ কোয়ারেল, দুটো হাতের প্রয়োজন টু মেক এ কোয়ারেল, জ্ঞান বাঁধানোর জন্য, ঝগড়াঝাটি করার জন্য। তার মানে এক হাতে তালি বাজে না, খুব সুন্দর কথা। ইট টেক্স টু মেক এ কোয়ারেল, টুও থাকবে না, ইট টেক্স টু ডট ডট ডট, এইটা হবে তোমার কমপ্লিটিং সেন্টেন্সের অংশ। ইট টেক্স টু ডট ডট ডট। পরেরটা আরো দুটো দিব এখনো আমি, তাতে মোছার দরকার নেই, যে এটা একটু কঠিন আবার ইম্পর্টেন্ট, এই জন্য আমি নিয়ে এসেছি, খেয়াল করবে। এ ড্রনিং ম্যান ক্যাচেস অ্যাট এ স্ট্র, এ ড্রনিং, DROW, এ ড্রনিং ম্যান ক্যাচেস, CATCHES, দিবা, এ ড্রনিং ম্যান ক্যাচেস অ্যাট এ স্ট্র, STRAW, খড়। একটা ডুবে যাওয়া মানুষ, ডুবে যাচ্ছে এমন একটা মানুষ, সে বুকের ভিতরে আঁকড়ে ধরতে চাই এক খণ্ড, এক টুকরা খড় পেলেও, এক টুকরা খড়। ডুবে যাওয়া একটা মানুষ নদীতে বা পুকুরে ডুবে যাচ্ছে, সে ভাবি যে কি করে বাঁচবো, সে এক টুকরা খড় পেলে, একটা ছোট্ট ডাল পেলেও সে বুকের ভিতরে দিয়ে একটু উপরে ভেসে থাকতে চাই। তো একটা ডুবে যাওয়া মানুষ দিয়েও বেঁচে থাকতে পারি। এই কথাটা তো এইভাবে বলা যাবে না, বলতে হবে তোমার সুন্দর করে যে যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ, যতক্ষণ তুমি বেঁচে আছো ততক্ষণ তোমার আশা রাখতে হয়, আশা থাকে মানুষের মনে। তাই বলা হয়েছে এ ড্রনিং ম্যান ক্যাচেস অ্যাট এ স্ট্র, ডুবে যাওয়া মানুষ একটা খড় ধরেও বুকের রেখেও ভেসে থাকতে চায়, একটা ডুবান্ত মানুষ খড় নিয়ে বেঁচে থাকতে চাই। অর্থাৎ যতক্ষণ শ্বাস ততক্ষণ আশা, মানে আশা। তো এখানে পরীক্ষায় থাকতে পারে ড্রনিং ম্যান, এটাও থাকতে পারে এ ড্রনিং ম্যান, অথবা তোমার ক্যাচেস অ্যাট এ স্ট্র, এটাই আমরা ধরে নিই কমপ্লিটিং সেন্টেন্সে। স্বাভাবিকভাবে শেষেরটুকুই তোমাদের কমপ্লিট করতে বলা হয়। এ ড্রনিং ম্যান ক্যাচেস, বানানটা ঠিক রাখো, CATCHES, ক্যাচেস অ্যাট এ স্ট্র। লাস্ট সেন্টেন্স, আমাদের কমপ্লিটিং সেন্টেন্স 20টার। এটাও একটু অন্যরকম ব্যাপার, সেটা একটু কঠিন, হয়তো এটা জানো না। When the danger is gone, God is forgotten. When the danger is gone, when the danger is gone, কমা দিও এটা, when clause, complex sentence, when the danger is gone, God is forgotten. God is forgotten, সুন্দর কথা। When the danger is gone, যখন বিপদ চলে যায়। একজন মানুষ অনেকদিন বিপদ আপদে হাবুডুবু খাচ্ছিল, যে এই বিপদ পার হয়ে গেছে, ভালো দিন আসছে, সুদিন আসছে, তখন আল্লাহকে ভুলে গেছে সে। খুব মুনাফিকি এক ধরনের ব্যাপার এটা, আল্লাহর সাথে অন্যরকম একটা কাজ করা হয়ে যায়, বেঈমানি টাইপের ব্যাপার। যে when the danger is gone, যখন বিপদ আপদ পার হয়ে চলে গেছে, তখন আমি আল্লাহকে ভুলে গেলাম। কখনোই যেন আমাদের ভিতরে না হয়, এটা প্রকৃত মুমিনদের কাজ, এটা কখনোই না। when the danger is gone, এর অর্থটা বলতে হবে এরকম যে বাংলা একটা কথা আছে, কাজের সময় কাজে, কাজ ফোরালে বাজে।
কাজের সময়ে কাজী, কাজ ফুরালেই সে পাজি। হ্যাঁ, সে এটা ব্যঙ্গাত্মক কথা এটাও, যে যখন সে যখন তার বিপদ আপদ ছিল তখন সে আল্লাহকে খুব ডাকতো, খুব স্মরণ করতো, কিন্তু যেই তার বিপদ আপদ কেটে কেটে সুদিন এসছে আর আল্লাহর কথা স্মরণ করে না, নামাজ কালাম পড়ে না, রোজা রাখে না, আল্লাহর পথে চলে না, এরকম। গড ইজ ফরগটেন, এটার অর্থ হচ্ছে গড ইজ ফরগটেন, এটা প্যাসিভ অংশ, গড ইজ ফরগটেন। তো সেটাই তোমাদের মুখস্থ করে রাখতে হবে এভাবে, যে হোয়েন দি ডেঞ্জার ইজ গন, যখন বিপদটা চলে যায় তখন সে আল্লাহকে ভুলে দেয় মানুষ, এরকম। আর এর বাংলাটা হবে কাজের সময় কাজী, কাজ করালেই বাজি। তো এইটুকুতে তোমাদের ফাঁকা থাকবে, এইটুকুতেই ফাঁকা থাকবে, হোয়েন দি ডেঞ্জার ইজ গন ডট 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 ডট। হোয়েন দি ডেঞ্জার ইজ গন, যখন বিপদ অতিক্রান্ত হয়ে গেছে, বিপদ পার হয়ে গেছে, হয়ে যায়, তখনই সে আল্লাহকে ভুলে দেয়। গড ইজ ফরগটেন, অর্থাৎ কাজের সময় কাজই ছিল আর কাজ ফুরায় গেছে, এখন সে অন্যরকম হয়ে গেছে, আল্লাহর কথা স্মরণ করে না। যাই হোক, কাজের সময় কাজই, কাজ ফুরালেই বাজি, এটা মনে রাখতে হবে। তো এইভাবে করে আমরা 20টা, 3 দিনে আমি তোমাদের 20টা বই ঘেটে, মডেল বইগুলো ঘেটে ঘেটে আমি এই 3 দিনে এই 20টা প্রভাব বা তোমার প্রবাদ নিয়ে আসলাম। দেখবা এর ভিতর থেকেই তোমরা একটা না একটা পাচ্ছ। এই জন্য এই 20টাই মুখস্থ করো। আসলে তো বইয়ে দেওয়া আছে অন্ততপক্ষে 200-400, সেটা হয়তো তোমাদের পক্ষে মুখস্থ করা সম্ভব নয়। খুব ইম্পর্টেন্ট, এইগুলোর ভিতর থেকে আসে, আমি দেখেছি সব মডেল বইগুলো অনুসরণ করে। তো তোমরা এই 20টা মুখস্থ করো, এর ভিতর থেকে পেয়ে যাবে ইনশাল্লাহ। আর আগামী দিন আমি তোমাদের জন্য নতুন আরেকটা বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলা, সেরকম ফিল্ম নিয়ে আসবো। তো সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, তোমাদের সকলের শুভকামনা করছি। আমি মিঠু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।